অটোর এলপিজির দাম বেড়েছে। 1 কেজি এলপিজির দাম 57 টাকা থেকে বেড়ে হয়েছে 62 টাকা। গত সোমবার থেকে সংকট বেড়েছে অটোর জ্বালানির। সাত সকালে বেঙ্গল কেমিক্যাল কাদাপাড়ায় একটি পেট্রোল অটোর লাইন, অন্তত 100 অটো চালক লাইনে দাঁড়িয়ে। চালকরা জানাচ্ছেন তাদের দিনের যে কোনো সময় অন্তত 2.5 থেকে 3 ঘন্টা এভাবেই লাইন দিতে হয়েছে। আর লাইন দেওয়ার পর তারপর যদি গ্যাস পাওয়া যায় তারপর তারা কাজে নামতে পারছেন। নির্দিষ্ট পরিমাণে বাইরে এলপিজি ভরতে দেওয়া হচ্ছে না, ফলে 48 ঘন্টার মধ্যে ফুরিয়ে যাচ্ছে জ্বালানিও। বেঙ্গল কেমিক্যাল লাগোয়া কাদাপাড়া এলাকাতে একটি রাষ্ট্রায়ত্ত তেল সংস্থার পেট্রোল পাম্পে ক্যামেরা ঘুরিয়ে যা দেখা যাচ্ছে তাতে চারিদিকে ঠিক করছে অটো। এই অটোগুলো যে নির্দিষ্ট কোনো একটি রুটের এমনটা নয়। কেউ এসছেন নাগেরবাজার থেকে, কেউ নিউ টাউন থেকে, কেউ সল্ট লেক থেকে, কেউ বেলেঘাটা থেকে, কেউ বা আশপাশের এই এলাকা অর্থাৎ কাঁকুরগাছি থেকে। কোন অটো কতটা ফুয়েল বা কতটা এলপিজি পাবে এবং একসাথে যাতে কোনো অটো অতিরিক্ত এলপিজি নিজেদের পাম্পে, নিজেদের যে স্টক সেখানে জমা রাখার প্রবণতা থেকে বেরিয়ে আসতে পারেন, তার জন্য রেশনিং করে দেওয়া হয়েছে। অর্থাৎ একদিন একটি পাম্পে এসে যে নাম্বারের অটো এলপিজি ভরাবে সে পরের দিন আর কলকাতার এই এলাকার কোনো পেট্রোল পাম্প থেকে এলপিজি রিফুয়েল করতে পারবে না। গত 3 সপ্তাহ ধরে যা গ্যাসের আমাদের অসুবিধা হচ্ছে, ভাড়া কাটা, রোজগারের আয়পত্র বন্ধ হয়ে গেছে। এরকম যদি চলতে থাকে সারাদিন। আপনার কোন রুটের অটো? আমার নাগেরবাজার গরুয়াটার থেকে গোড়াবাজার দমদম থানা। প্রতিদিন সেই রুটে কত অটো যাতায়াত করে নর্মালি? নর্মালি 60খানা গাড়ি, 60। এখন কটা চলছে? গাড়ি চলছে এখন এলপিজির জন্য, কত গাড়ি বন্ধ আছে। আজকে মধ্যপ্রাচ্যের যুদ্ধের 15তম দিন। যুদ্ধ যদি আরও কন্টিনিউ হয় তাহলে এই সংকট আরও বাড়তে পারে, এমনটা তাদের আশঙ্কা। যদিও কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রক স্পষ্টতই জানিয়ে দিয়েছে দেশে এই মুহূর্তে এলপিজি এবং তার পাশাপাশি পেট্রোল ডিজেলের কোনো সংকট নেই। তবুও আকাশে কোথাও না কোথাও সিঁদুরে মেঘ দেখে এই মুহূর্তে অটো চালকের প্রথম গন্তব্য তাদের নির্দিষ্ট রুট নয়, অটো চালকদের প্রথম পছন্দ তাদের যাত্রীরা নয়। তাদের এই মুহূর্তে টপমোস্ট প্রায়োরিটি বা সব থেকে উল্লেখযোগ্য বিষয় যেটি মাথায় রাখতে হচ্ছে, গাড়িকে সচল রাখার জন্য তাদেরকে সকাল থেকে কার্যত দুপুর পর্যন্ত এইভাবেই লাইন দিতে হচ্ছে শহরের বিভিন্ন পেট্রোল পাম্পে। গুটিকয় সেই সমস্ত পেট্রোল পাম্প যেখানে পেট্রোল এবং ডিজেলের পাশাপাশি তাদের কাছে এলপিজিও অ্যাভেলেবেল 24 ঘন্টার জন্য। ক্যামেরা অরিন্দমের সঙ্গে অয়ন, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।